আজ থেকে 40 বছর আগে চায়নাতে দরিদ্র মানুষের সংখ্যা কত ছিল জানেন? দারিদ্র্যের হার ছিল 69%। আর এখন এসে 2026 সালে এসে চায়নাতে আপনি 0.1% মানুষও দরিদ্র পাবেন না। এই 40 বছরে এরা এমন কি করেছে যার জন্য গোটা দেশ দারিদ্র্য শূন্য হয়ে গিয়েছে। এটা তো ভাবার বিষয়। ক্ষমতায় আসলাম, ক্ষমতায় গেলাম, তো আপনি ক্ষমতায় এসে আপনার পকেট ভারী করতেছেন, আপনি বিদেশে যে বেগমপাড়া বানাচ্ছেন, কিন্তু আপনার দেশের মানুষের কথা কে চিন্তা করবে? কয় সরকার ক্ষমতায় এসেছে? আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে ফেলেছি। 13তম সরকার বাংলাদেশে ইতিমধ্যেই ক্ষমতায় চলে এসেছে। ভাগ্যের পরিবর্তন তো সবাই করবে বলে, কিন্তু ক্ষমতার পর ক্ষমতা চলে যায়, পতন হয়ে যায়, দেশ ছেড়ে পালিয়ে যায়। গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। তো যেটা বলছিলাম, চায়নাতে আজ থেকে 40 বছর আগে 69% মানুষ দরিদ্র ছিল। সেই চায়নাতে এখন 0.1% মানুষও দরিদ্র নেই। এরা সবার ভাগ্যের পরিবর্তন ঘটায় ফেলেছে। এর কারণ হচ্ছে চায়না তাদের এই বৃহৎ জনগোষ্ঠী, প্রায় 80 কোটি মানুষকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই 80 কোটি মানুষকে, এই বৃহৎ জনবলকে জনশক্তিতে পরিণত করেছে। এরা এদেরকে অ্যাক্টিভ করেছে, এদেরকে কর্মের দক্ষতা শিক্ষা দিয়েছে, এদের ভাগ্য পরিবর্তনের জন্য এরা যথেষ্ট পরিশ্রম করেছে। আমাদের মতো ক্ষমতায় যাওয়ার জন্য এই ছাত্রদের মধ্যে ক্যাডার তৈরি করে নাই, শিক্ষাঙ্গনে সন্ত্রাস নিয়ে আসে নাই, আমাদের মতো এই উঠতি বয়সী ছেলেদের হাতে স্মার্টফোন ধরিয়ে অনলাইন গেমস আর অনলাইন জুয়া এরা সমাজের মধ্যে বিস্তার হতে দেয় নাই। এরা এদের সমাজের, এদের সেক্টরের প্রত্যেকটা মানুষকে কর্মদক্ষতা বানিয়েছে, প্রত্যেকটা মানুষকে কাজে লাগিয়েছে, যেই জন্য গোটা বিশ্বের সব মার্কেট এরা দখল করে ফেলেছে, গোটা বিশ্বের সব বাজার এরা দখল করে ফেলেছে। যেখানেই যাবেন আপনি চায়না প্রোডাক্ট পাবেন। অন্যদিকে আমাদের অবস্থা কি? আমরা দেখলাম ছাত্র শিবির আর ছাত্রদল হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনের পা কেটে ফেলেছে। রামদাও নিয়ে, অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছে, একে অপরকে অ্যাটাক করতেছে, আক্রমণ করতেছে। শাহবাগ থানা কেউ ঘেরাও করতেছে, কেউ মুসলিকা দিয়ে নিজের কর্মী ছাড়িয়ে নিচ্ছে। আপনি মারামারি বেশি করলে হলের আধিপত্য বিস্তার করতে পারবেন, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন না। এই জন্য দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন, অনেক তো হয়ে গেল, সেই কবে আজ থেকে 56 বছর আগে আমরা স্বাধীন হয়েছি, এখন পর্যন্ত আমাদের গরিবদের, আমাদের মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন কেউ ঘটাতে পারেনি। আপনারা ক্ষমতায় এসেছেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন, এই সময়কে কাজে লাগান, সময়ের গুরুত্ব বোঝেন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেন। কোন কাজ করলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, কোন কাজ করলে দেশের মানুষ কর্মে দক্ষতা অর্জন করবে। আর ফ্যামিলি কার্ড দিয়ে, কৃষি কার্ড দিয়ে, এই কার্ড দিয়ে আমাদের আবেগের সাথে আর খেলা করার দরকার নেই।